ডোমজুড় বিধানসভার অন্তর্গত নান্না গ্রাম পঞ্চায়েতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হয়। একই সঙ্গে এখানে দুয়ারে সরকারও অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডোমজুড়ের সমষ্টি উন্নয়ন আধিকারিক বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নান্না গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুজা দাস, উপপ্রধান বুবাই চক্রবর্তী, পঞ্চায়েতের সচিব স্বপন দাস, নির্মাণ সহায়ক তরুণ ভট্টাচার্য সহ পঞ্চায়েতের বিভিন্ন স্তরের আধিকারিকবৃন্দ। সমাধান ভারতের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গের ৮০,০০০-এরও বেশি বুথে সরাসরি আপনাদের অংশগ্রহণের ভিত্তিতে গড়ে উঠবে বন্দ্যোপাধ্যায় সবসময় চিন্তা ভাবনা করে যে বাংলার মানুষ কীভাবে ভালোভাবে থাকবে, বাংলার মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে কীভাবে খেতে পারবে। সমস্ত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যসাথী থেকে প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার থেকে সমস্ত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। আজকে সেরকমই একটা প্রকল্প নিয়েছেন, সেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পতে নান্না গ্রাম পঞ্চায়েত সবসময় সাধারণ মানুষকে নিয়ে কাজকর্ম করে। নান্না গ্রাম পঞ্চায়েত চেষ্টা করেছে, নান্না গ্রাম পঞ্চায়েত এলাকার আজকে এটা প্রথম ক্যাম্প। এই প্রথম ক্যাম্পে 3খানা বুথ হচ্ছে 9 নম্বর বুথ, 14 নম্বর বুথ আর হচ্ছে 20 নম্বর বুথ। এই এলাকার মাইকিং করা হয়েছে সমস্ত জনসাধারণকে নিয়ে, তাদের মতামতকে প্রাধান্য দিয়ে কোন এলাকায় কোন সমস্যা আছে, কোথায় রাস্তা, কোথায় ড্রেন, কোথায় ধরুন গার্ডওয়াল, সেইগুলো মানুষের সঙ্গে আলোচনা করে সেই কাজগুলো আমরা করব। এবং তার সাথে সাথে এই আমাদের পাড়া আমাদের সমাধানের সঙ্গে এই 3খানা বুথেরই এখানে দুয়ারে সরকার ক্যাম্পের যা যা পরিষেবা আজকেই পাবে তারা। মানুষের বক্তব্যকে কি আজকে প্রাধান্য দেওয়া? মানুষকে বাদ দিয়ে তো আমরা কিছু নয়। মানুষ আছে বলেই আমরা আছি, মানুষ আজকে চেয়ার দিয়েছে বলেই আমরা চেয়ারে বসে আছি। তাই আগে মানুষকে গুরুত্ব দিতে হবে। এটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়ক কল্যাণ সবসময় শিখিয়েছে। আলটিমেটলি এটা এলাকার 10 লক্ষ টাকা দিয়েছে একটা বুথে। এই 10 লক্ষ টাকার মধ্য দিয়ে আমরা এলাকার যে সমস্যা মানুষের সাথে আজকে আলোচনা করব। কোথাও রাস্তা করতে হবে, কোথাও ড্রেন করতে হবে, কোথাও লাইটের ব্যবস্থা করতে হবে, কোথাও পানি জলের ব্যবস্থা করতে হবে। মানুষের সঙ্গে আলোচনা করে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা আজকে এখানেই পোর্টালে এন্ট্রি করবো সেই কাজ করবো। কত তোমরা এসে এখানে ক্যাম্পে যোগাযোগ করতে পারো। এই বিষয়ে গাইডলাইন কারণ সুপরামর্শ দেওয়ার জন্য আমরা এখানে আছি। অলরেডি কাজ আরম্ভ হয়ে গেছে। অর্থাৎ যারা তথ্য যাদের কাছে নেই তারা অবশ্যই আমাদের এই ক্যাম্পে গেটের পাশে তার দিকে আমরা এখানে আছি, তারা যেন এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করে সুপরামর্শ দিয়ে তারা সেই মতো কাজ করবে। এবং আরো একটি বিষয় এখানে আছে, সেটা হচ্ছে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড। উচ্চশিক্ষায় যারা আগামী ভবিষ্যতে অংশগ্রহণ করবে তারা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে তারা আমাদের এই ক্যাম্পে এসে যোগাযোগ করবে আমাদের টেবিলে। ওই বিষয়েও আমরা উন্নয়ন বলতে আমরা শুধু রাস্তাঘাট বুঝি না, 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকাই হচ্ছে উন্নয়ন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এনেছে। সাধারণ মানুষের যে সমস্যাগুলো, সেটা রাস্তায় হোক, ড্রেন হোক, একটা ওয়াটার এটিএম হোক বা ICDS-এর সেট হোক, সমস্ত কিছু আজকে উনি এনেছেন। যে প্রকল্পগুলো আজকে ওনাদের মুখ থেকে সরাসরি শুনে আমরা এখানেই তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব বা পোর্টালে এন্ট্রি করে দেব। নান্না গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এসে সাধারণ মানুষ
তাদের বক্তব্য মাননীয় জানাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের পঞ্চায়েত যে প্রকল্পটা শুরু করেছে খুবই ভালো লাগছে এবং আমাদের 10 লক্ষ টাকা বুথে দেবে, সেই বুথে 10 লক্ষ টাকায় প্রচুর মানুষ উপকৃত হবে এবং আমাদের নান্না পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমাদের সাথে হিন্দু মুসলিম জাতপাত দেখে না, 24 ঘন্টা আমাদের সাথে ছায়ার সঙ্গে হয়ে থাকে এবং আমরা আমাদের উপপ্রধানের মাধ্যম দিয়ে আমাদের সংখ্যালঘু প্রচুর উপকৃত হয় এবং আমরা আরও অন্যান্য ধর্মে যারা আছে শিডিউল কাস্ট তাদের পাশেও থেকে থাকে এবং আমাদের মাননীয় প্রধান মহাশয় তিনিও আমাদের সাথে 24 ঘন্টা পরিষেবা দিয়ে থাকে। আমরা এটা খুবই ভালো লাগছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পটা ভীষণ উপকৃত হব। আগামী দিনে কারোর বলার কোনো জায়গা থাকবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ আবু কালাম। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রতি বুথে 10 লক্ষ টাকা দেওয়া হবে বিভিন্ন অন্যান্য কাজের জন্য, কিছু সংস্করণ কাজে গ্রাম পঞ্চায়েত প্রতিটা বুথেই নজর দিয়ে আর সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। তার সত্ত্বেও এই কর্মসূচিকে সবার প্রথমে আমি সাধুবাদ জানাই আমি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে। কেন কি উনি আমাদের এই সার্বিক উন্নয়ন, পঞ্চায়েত স্তরের যে সার্বিক উন্নয়ন, মানুষের যে সমস্ত কাজগুলো এখনও পর্যন্ত অসম্পূর্ণ থেকে গেছে, সেই অসম্পূর্ণ কাজগুলোকে আমরা আগামী দিনে সম্পূর্ণ করবার চেষ্টা করব। প্রতি বুথে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে যে 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে, এই 10 লক্ষ টাকায় আমরা মানুষের মতামতের গুরুত্ব দিয়ে তাদের সেই কাজগুলোকে সম্পাদন করবার চেষ্টা করব। অনেক কাজ হয়তো এখনও পর্যন্ত আর্থিক প্রতিবন্ধকতার জন্য অসম্পূর্ণ রয়ে গেছে, সেগুলোকে আমরা এই প্রকল্পকে বাস্তবায়িত করে সেগুলোকে আমরা সম্পূর্ণ করবার চেষ্টা করব। এর জন্য আমি আবারও আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই।